শরীয়তের মধ্যে ব্যবসাকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিন ভাবে করতেন। কয়ভাবে? তিন সিস্টেমে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবসা করতেন। এক নম্বর হচ্ছে মুদারাবা, দুই নম্বর হচ্ছে মুশারাকা, তিন নম্বর হচ্ছে মুরাবাহা। মুদারাবা হচ্ছে আপনার টাকা, আপনার জিনিস, আমার পরিশ্রম। অর্থাৎ আপনি আমার কাছে একটা জিনিস দিলেন, এই জিনিসটা থেকে যে আয় আসবে আপনাদের মধ্যে কমিটমেন্ট হবে যে এটা থেকে যদি লাভ আসে তাহলে এত পার্সেন্ট লাভ আমি নিব পরিশ্রমের ফলে, আর আপনি মালিকানা হওয়ার কারণে, আপনার মাল হওয়ার কারণে আপনি এত পার্সেন্ট নেবেন। এটা মানে যিনি পরিশ্রম করবেন এবং যিনি মালিক তারা উভয়ে এভাবে কন্ট্যাক্ট করা, পার্সেন্টেজ কন্ট্যাক্ট করা, এটা জায়েজ, ঠিক কিনা বলে? এভাবে ব্যবসা করা জায়েজ। দুই নাম্বার হচ্ছে মুশারাকা, অর্থাৎ পার্টনারশিপ। আপনারও এখানে মাল রয়েছে, আমারও মাল রয়েছে। ধরেন আপনি এখানে 6 লক্ষ টাকা দিয়েছেন একটা ব্যবসা প্রতিষ্ঠানে, আমি দিলাম 4 লক্ষ টাকা। তাহলে এটা থেকে যদি লাভ হয় সেক্ষেত্রে আপনি 6 লক্ষ টাকার কারণে আপনি 60% লাভ পাবেন, আর আমি 4 লক্ষ টাকা দেওয়ার কারণে এখান থেকে আমি কয় পার্সেন্ট পাবো? 40%। এইভাবে আপনাদের মধ্যে কন্ট্যাক্ট করে এভাবে পার্টনারশিপ হিসাবে ব্যবসা করা এটা জায়েজ। এটাকে বলা হয় আরবিতে মুশারাকা, অর্থাৎ পার্টনারশিপ হিসাবে ব্যবসা করা, এটাও কি জায়েজ। তিন নম্বর হচ্ছে মুরাবাহা। মুরাবাহা হচ্ছে ওই সিস্টেমের ব্যবসা। আমরা অনেকে দেখা যায় আমাদের কাছে সব সময় টাকা থাকে না, আমরা অনেকে বাধ্য হয়ে কিস্তি তুলতে বাধ্য হই, ঠিক কিনা বলেন? ধরেন আপনার ঘরের মধ্যে একটা নিত্য প্রয়োজনীয় জিনিস, ধরেন আপনি একটা ঘর তৈরি করেছেন, আপনার ঘরের মধ্যে একটা ফ্রিজ নাই, এই ফ্রিজটা আপনার অতি জরুরি। সেক্ষেত্রে আপনি কি করবেন? সেক্ষেত্রে আপনি শোরুমে গিয়ে ওই শোরুম 1 লক্ষ টাকার ফ্রিজ যদি চায়, আপনাকে সময় দিয়ে কিস্তির মাধ্যমে 1,20,000 টাকা যদি সে কন্ট্যাক্ট করে যে আপনি 6 মাসের মধ্যে এই টাকাটা আপনি পে করবেন, মাসে এত টাকা করে, এই 1 লক্ষ টাকার ফ্রিজটা 1,20,000 টাকা আমাকে দিতে হবে, এইভাবে ব্যবসা করা এটাও কি জায়েজ। এটাকে আরবিতে বলা হয় মুরাবাহা। তাহলে কয় সিস্টেমে ব্যবসা করা যায়? 3 সিস্টেমে। এক হচ্ছে মুশারাকা, পার্টনারশিপ। 2 নাম্বার হচ্ছে মুদারাবা, অর্থাৎ আপনার সম্পদ আমার পরিশ্রম, অর্থাৎ আপনার সম্পদের কারণে একটা পার্সেন্টেজ লাভ হবে এবং আমি পরিশ্রম দেওয়ার কারণে একটা পার্সেন্টেজ লাভ এটা আমি নিব। কিন্তু সেক্ষেত্রে যদি কোনো লস হয় সেক্ষেত্রে যিনি মালিক তিনি সেটা বহন করবে, যিনি পরিশ্রম দিবে সেটা বহন করবে না, কারণ তার পরিশ্রমটা তো বৃথা গেল, ঠিক কিনা বলেন? সে যে পরিশ্রম দিয়েছে এই পরিশ্রমটা তো তার কষ্ট হয়েছে, অর্থাৎ তার বিফলে গিয়েছে। সেক্ষেত্রে যিনি মালিকানা, যদি সেখানে ব্যবসা করার ক্ষেত্রে যদি লস হয় তাহলে পুরোটা দায়ভার ওই মালিক পক্ষ নিতে হবে। আরেকটা হচ্ছে মুরাবাহা, সেটা হচ্ছে আপনি আপনার কোনো দোকানদার থেকে একটা জিনিস যদি আপনি ক্রয় করেন, তার সাথে আপনি কিস্তির মাধ্যমে 1 লক্ষ টাকার জিনিস, ধরেন আপনি 50,000 টাকা জিনিস আপনি 60,000 টাকা আপনি কিনলেন, তাকে 6 মাসের মধ্যে আপনি এই টাকাটা পে করবেন। এই সিস্টেমে আপনাকে কি করা যাবে? ব্যবসা করা যাবে। তাহলে আমরা যদি ব্যবসা করতে চাই, এই 3 সিস্টেমে ইসলামী শরীয়ত আমাদেরকে ব্যবসা করার জন্য অনুমতি দিয়েছে। তাহলে যারা আমরা ব্যবসার সাথে জড়িত হতে চাই তাহলে আমরা এই সিস্টেমে আমরা ব্যবসা করব। রাজি আছি ইনশাআল্লাহ? তারপর আমরা সুদের সাথে সম্পৃক্ত হব না। প্রিয় ভাইয়েরা, এই সুদ আল্লাহ রাব্বুল আলামিন কতভাবে আমাদেরকে সুদ খেতে নিষেধ করেছেন, অথচ আমাদের সমাজে আমাদের মা বোনদের মধ্যে এমনভাবে চক্রবৃদ্ধি হারে যেভাবে সুদ খাচ্ছি। প্রিয় মা বোনেরা, প্রিয় ভাইয়েরা, আপনি একটু চিন্তা করেন, আপনি চোখ বন্ধ করলে আপনি এই সুদের টাকা, হারাম টাকা দিয়ে আপনি আপনার পরিবারের জন্য যেভাবে আপনি এই হারাম টাকা আপনার পরিবারের জন্য আপনি ব্যবস্থা করছেন, হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই সুদের এই বিশাল বিশাল এই বড় বড় গুনাহ নিয়ে আপনি আল্লাহর কাছে হাজির হতে হবে। এজন্য আসুন আমরা আজকের এই মাহফিল থেকে, আলোচনা থেকে আমাদের শিক্ষা নেই। এই সুদ আমাদের সমাজে যেভাবে প্রচলিত আছে, যদি আমাদের এখানে যদি কেউ আমরা সুদ খেয়ে থাকি, আমরা আজকে থেকে ওয়াদাবদ্ধ হব আমরা আর জীবনের সুদের সাথে সম্পৃক্ত হব। আমরা কি সুদ খাবো না ব্যবসা করব? ব্যবসা করব। অথচ ব্যবসা আল্লাহ পাক হালাল করেছেন।
কিন্তু সুদ আল্লাহ কি করেছেন? হারাম করেছেন। কারণ ব্যবসা করলে আপনাকে পরিশ্রম করতে হয়, আর মানুষ পরিশ্রম করে যেটা উপার্জন করে এটার মধ্যে অনেক তৃপ্তি রয়েছে। তৃপ্তি আছে না? এটার মধ্যে একটা মানে আত্মতৃপ্তি রয়েছে। আপনি পরিশ্রম করে একটা জিনিস যদি আপনি সেটা আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস যদি আপনি ক্রয় করেন, তাহলে এটার মধ্যে অন্যরকম একটা শান্তি আছে না নাই? কিন্তু হারামের টাকা দিয়ে, সুদের টাকা দিয়ে আপনি বড় বড় বাড়ি করেন, বড় বড় গাড়ি কিনেন, আপনি ব্যাংক ব্যালেন্স তৈরি করেন, কিন্তু আপনার মধ্যে অশান্তি আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আপনি হারাম টাকা দিয়ে আপনি টাকার পাহাড় গড়িয়েছেন, কিন্তু আপনার ঘরের মধ্যে শান্তি নাই। আপনার স্ত্রীর সাথে আপনার সম্পর্ক ভালো না, আপনার পরিবারের সন্তান সন্ততি, আপনার সমাজ আপনাকে দেখতে পারে না, তাহলে এই সম্পদ দিয়ে কোনো লাভ হবে? অথচ আল্লাহ রাব্বুল আলামিন এটাই বোঝাতে চাচ্ছেন, এই সুদের কারণে তাদের জীবন থেকে বরকত উঠে যায়, রহমত উঠে যায়, শান্তি উঠে যায়। আর ব্যবসার কারণে, এই পরিশ্রমের কারণে যে উপার্জন হয়, যে আয় হয়, এই আয় হওয়ার কারণে সামান্য পরিমাণও যদি আয় হয়, ওই সামান্য পরিমাণ আয় থেকে আল্লাহ পাক তাদের মধ্যে শান্তি দান করে দিবেন কে? এজন্য আমরা সুদের সাথে সম্পৃক্ত থাকবো না। আমরা যদি আমরা ব্যবসা করতে হয়, শরীয়তে 3 সিস্টেমে ব্যবসার আমাদেরকে পদ্ধতি চালু করেছেন, এই 3 সিস্টেমে আমরা ব্যবসা পরিচালনা করব। রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ পাক যেন আমাদেরকে কবুল করেন, সবাই পড়ি আমিন। আমরা এক্ষুনি দোয়ার দিকে চলে যাব। আমরা সর্বশেষ আমরা দোয়া করছি আমাদের এই ইন্তেজামিয়া মাহফিল কমিটি, যারা দীর্ঘদিন এই পরিশ্রম করে যারা এই মাহফিলকে সাজিয়েছেন, এবং প্রবাসী থেকে এবং পর্দার অন্তরালে এবং এলাকাবাসী যারা যেভাবে এই মাহফিলকে সহযোগিতা করে এই মাহফিলকে সাজিয়েছেন, বাস্তবায়ন করেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাদের জন্য দোয়া করি। আল্লাহ পাক যেন তাদের এই খেদমাতগুলোর উসিলায় যেন তাদেরকে সুস্থ এবং নেক হায়াত দারাজ করে। আমরা সবাই পড়ি আমিন।